আদ্রিতার কলিজা কাঁপছে। কেবিনের দরজা খোলা। আবরার এক হাতে জড়িয়ে রেখেছে আদ্রিতাকে। অ্যানিটাও তাদের সঙ্গে ক্যাবিনে ঢুকেছে। সে মিউ মিউ আওয়াজ তুলে নিজের উপস্থিতি জানান দিচ্ছে। মাথার উপরে ভন ভন করে ঘুরছে সিলিং ফ্যান। আবার এসিও আছে। আদ্রিতার নড়াচড়া করতেও এখন ভয় করছে, যদি মানুষটা ব্যথা পায়। আবার এভাবে থাকতেও অস্বস্তি হচ্ছে নিজের। তাই কাঁপা কাঁপা গলায় বলল, প্লিজ ছাড়ুন। দরজা খোলা, বাইরে সবাই রয়েছে। আবরার বোধহয় আদ্রিতার এমন কথাই বিরক্ত হলো। একটুখানি শক্তি প্রয়োগ করে আদ্রিতাকে আরও কাছে নিয়ে আসলো। এবার দুজনের অষ্ট ছুঁই ছুঁই। একে অপরের নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে দুজনকে। আবরার হাসকি সরে বলে, দরজা খোলা, কেউ দেখে ফেলবে। ছাড়ুন, সরুন। এসব ফাকিং এক্সকিউজেস দিবে না। আমি কাছে আসলে চুপচাপ অনুভব করবে আমায়। জবাব দিল না আদ্রিতা, বা জবাব দেওয়ার সুযোগ পেল না। তারা আগেই ওর অষ্টদয় দখলে নিয়ে নিল জল্লাদ হাতি। প্রথমে সফলে চুমু খেলেও পর মুহূর্তেই বেপরোয়া হয়ে ওঠে আবরার। পাগলের মতো চুমু খেতে থাকে আদ্রিতাকে। অজান্তেই আদ্রিতার হাত চলে যায় আবরারের মাথায়। ক্ষতস্থানে ছোঁয়া লাগতেই ব্যথা পেল লোকটা। তবুও আদ্রিতাকে ছাড়ল না। আদ্রিতা বুঝতে পারল হাতের খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, তাই নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। বলতে চাইল, আগে সুস্থ হন, তারপর যা বলবেন তাই হবে। কিন্তু বলতে পারল না। আর নিজেকে ছাড়িয়ে নিতেও পারল না আবরারের বাহু থেকে, আবরারের অশ্ব থেকে। কতক্ষণ চলল এমন অমানবিক নির্যাতন জানা নেই মেয়েটার। তবে তার ঠোঁট জ্বলছে, কেটে গেছে বেশ, বুঝতে পারল তা। এবার বেপরোয়া লোকটা অন্য কিছু করার পরিকল্পনা ছিল। সেই মুহূর্তেই কেবিনে নার্স প্রবেশ করে। কারো আগমনের শব্দ কানে যেতেই আবরার ছেড়ে দিল আদ্রিতাকে। আদ্রিতাও তাড়াহুড়ো করে দাঁড়িয়ে পড়ল এবং এক হাতে ঠোঁট ঢেকে ফেলল। দুজনে ভেবেছিল হয়তো আব্দুর রহমান এসেছে। কিন্তু নার্সকে দেখে বেশ বিরক্ত হলো আবরার। চোখ মুখ কুঁচকে বলল, নক করে ঢুকতে হয়, ম্যানার্স শেখেননি? নার্সের খুব বলতে ইচ্ছে করল, একজন মৃত্যু পথযাত্রী রোগী এভাবে রোমাঞ্চ করতে পারে, আগে তো জানা ছিল না। জানা থাকলে অবশ্যই নক করে ঢুকতো। আদ্রিতার বেশ লজ্জা লাগছে। সে মাথা তুলে তাকাতে পারছে না। ইচ্ছা করছে এখান থেকে অদৃশ্য হয়ে যেতে, কিন্তু সেটাও করতে পারছে না। নার্স কোনো কথা না বলে আবরারের ক্যানোলা পাল্টে দিল এবং একটা ঔষধ খেতে বলে চলেও গেল। বেচারাও বেশ অস্বস্তিতে পড়ে গিয়েছিল এই অসময়ে ভিতরে ঢুকে পড়ায় কেবিনের মধ্যে। উনি বেরিয়ে যেতেই আমান, আহাদ, ইভান এবং সিয়ামও ঢুকলো আবরারের কেবিনে। ঢুকতে ঢুকতেই শ্যামের নজর পড়ল আদ্রিতার দিকে। এমন কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বুঝে ফেললো অনেক কিছু তার নিজের মতো করে, সে যা বোঝার, এবং বলে উঠল, কিরে তুই বেঁচে আছিস? মরে গেছিস ভেবে আমি যেই এত কাঁদলাম, এখন চোখের পানি ফেরত দে। দুষ্টুমি ভরা কথা সে আবরারকে বলল। আবরার শ্যামের এমন কথাই কিছু বলল না, তবে চুপ থাকলো না শ্যাম। সে আবরারের পাশে বসে পড়ল, পা তুলে দুই গালে হাত রেখে বলল, তোকে ওভাবে দেখে আমি একটা কবিতা আবিষ্কার করে ফেললাম, বুঝলি? বন্ধু আমার জবর খারাপ, রোগে রোগে নষ্ট আমি। আম্মুকে দেখলেই তার মাথায় ওঠে দুষ্টামি। চেপে ধরে খায় চুমু,
মানুষ গরু মানে না। আবরার তাসনিন বেপরোয়া সাইকো। আদব কায়দা জানে না জানে না। আদব কায়দা জানে না। আমান হাত তালি দিয়ে বলে ওঠে, জীবনে প্রথমবার একটা ঠিকঠাক কবিতা আবৃত্তি করলি সিয়াম। এজন্যই তুই অবশ্যই নোবেল ডিজার্ভ করিস। ইভান বলল, আমি তাহলে এখনই জুতা দিয়ে নোবেল বানিয়ে নিয়ে আসি। সিয়াম ইভানের এমন কথাই রেগে বলল, আহাত কেবলই আরাম করে বসেছি, আমার হয়ে শালারে দুইটা থাপ্পড় মারত। আদ্রিতা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না তাদের এমন আলোচনা শুনে। দৌড়ে বেরিয়ে যেতে নেই কেবিন থেকে, কিন্তু দরজা অবধি যেতেই দেখতে পায় বাড়ির সবাই চলে এসেছে। আতিয়া বেগম কাঁদছে। সে ঝড়ের গতিতে কেবিনে এগিয়ে এসে জড়িয়ে ধরে ছেলেকে। আব্দুর রহমানের চোখ মুখে ভয়। ছেলের এই অবস্থার জন্য তিনি চিন্তিত, সেটা দেখেই বোঝা যাচ্ছে। তবে আরিফ বিরক্ত। এই ছেলে সুস্থ হয়ে গেছে মানে আবার তার মেয়ে নিয়ে ঝামেলা করবে। এবার আর ঝামেলাকে প্রশ্রয় দেবেন না উনি। যা করতে হয় করবে। পেছনে অহনার হাজব্যান্ড এবং আসিফও রয়েছে। আবরারের নজর পড়ল আসিফের দিকে। সে আদ্রিতার সামনে দাঁড়িয়ে বলছে, ঠিক আছো তুমি? কিভাবে কিডন্যাপ হলে? আদ্রিতা এক পলক তাকালো আবরারের দিকে, তারপর বলল, তাহলে আবার কিডন্যাপ হয়ে দেখাবো? না, সেটা কখন বললাম। বর্ষা আবরারের সাথে টুকটাক কথা বলে নিজের মেয়ের কাছে আসলো। যখনই আবরার বাংলাদেশে এসেছে তখন থেকেই তিনি চিন্তামুক্ত। আর যাই হোক, আবরার থাকতে তার মেয়ের কোনো ক্ষতি হবে না। সিয়াম এক পলক তাকায় অহনার দিকে, তারপর একগাল হেসে কেবিন থেকে বেরিয়ে যায়। আরিফও আদ্রিতার হাত ধরে বলল, আম্মু চলো, আমাদেরও বাসায় ফিরতে হবে। আদ্রিতা আবরারের মুখ পানে তাকিয়ে আছে। ভাবছে লোকটা হয়তো থাকতে বলবে, কিন্তু সে কিছুই বলল না বা বলার সুযোগ পেল না। আব্দুর রহমান আদ্রিতার আরেক হাত ধরে টেনে নিয়ে চলে যায়। আবরার চোখ বন্ধ করে ফেলল। অ্যানি গেল না মালিকের পেছন পেছন, বরং আবরারের শিউরে গিয়ে বসল। আতিয়া বেগম বললেন, আব্বা তুই জলদি সুস্থ হয়ে যা, তারপর আমি দেখছি কি করা যায়। বর্ষা বলল, তুই বরং ওকে বিয়ে করে ফেল লুকিয়ে, বাকিটা আমি বুঝে নেব। চলবে। গল্পটা চলাকালীন সবাই আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং গল্পটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং অবশ্যই আপনারা বিজ্ঞাপনটা পুরোপুরি দেখবেন। খুবই রিকোয়েস্ট আমার সাইড থেকে, প্লিজ এভরিওয়ান। অনেক ধন্যবাদ সবাইকে।